আমার কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কুরবানির ঈদের পর গরুর গোশত খেতে খেতে এখন আর ভালো লাগতেছে না। ভাবলাম যে কিছু ভর্তা করে খাওয়া যায়। তাই তো হাতের কাছে কাঁঠালের বিচি পেয়েছি, সেটাই আজকে ভর্তা বানিয়ে নিলাম। প্রথমেই আমি শিলপাটাতে মরিচ, পেঁয়াজ, রসুন, আদা একসাথে আলতো হাতে বেটে নেব, যাতে একদম মিহি না হয়ে যায়। আর কাঁঠালের বিচি ভর্তাতে একটু আদা দিলে এর স্বাদ প্রায় 100 গুণ বেড়ে যায়। আমি কাঁঠালের বিচিগুলো আগে থেকেই ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে রেখেছি। কাঁঠালের বিচি এমন ভাবে সেদ্ধ করতে হবে যাতে কাঁঠালের বিচির গায়ে কোনো পানি লেগে না থাকে। শুকনো শুকনো করে সেদ্ধ করে নিতে হবে। পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে কড়াইয়ের ভিতরে। এখন আমি এটি অনেক মিহি করে বেটে নেব। কাঁঠালের বিচিগুলো বাটতে হবে খুব ধৈর্য সহকারে। এমনভাবে বাটবো একটা বিচিও জানি আমান বা আস্ত না থাকে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাঁঠালের বীজগুলো বেটে নিচ্ছি। বাটতে বাটতে আমার হাত লেগে গেছে। কি আর করা, ভর্তা খাবো আর কষ্ট করব না, এটা কি আর হয়? ভর্তা তো আবার আমার খেতেই হবে। আমার ভর্তা করা প্রায় শেষ, আর অল্প কয়েকটা কাঁঠালের বিচি আছে। এগুলো আমি পাটায় বেটে নেব। বেটে নেওয়ার পর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রায় কাঁঠালের বিচি বাটা শেষ হয়ে গেছে। এখন এখানে আমি সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব। এমনভাবে মাখাবো যাতে কাঁঠালের বিচির সাথে সরিষার তেল একদম মিশে যায়। ভর্তাগুলো এভাবে হাত দিয়ে মুষ্টি পাকিয়ে রেখে দিলাম যাতে করে অনেকক্ষণ নরম থাকে। এইগুলো যদি আমি এভাবে মুষ্টি করে না রেখে দেই তাহলে কাঁঠালের বিচির ভর্তাটা ঝুরঝুরে হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। পাটায় বেটে ভর্তা করব আর পাটায় ভাত মেখে খাবো না, এটা কি হয়? আর পাটায় ভাত মেখে খাওয়ার যে কি মজা, সেটা যারা পাটায় ভাত মেখে খান তারাই বুঝেন। আর আমি কাঁঠালের বিচির সাথে লেবুর রস নিয়ে খাই, এটা অনেক ভালো লাগে। কাঁঠালের বিচি মানেই লেবু। এক টুকরো লেবু নিয়ে গরম ভাতের সাথে খোসা সহ খাওয়া যায়। কাঁঠালের বিচির সাথে লেবুর খোসাও খেয়ে থাকি, এটা অনেক মজা লাগে। আমি ভাত মাখতেছি আর খাচ্ছি। পাশে মেয়েটা ছিল, সে বলল মাম্মাম আমিও খাবো। তাকেও 2-1 লোকমা দিলাম, সাথে আপনার ভাইও বাদ পড়ল না। সবাই খুব মজা করে খেয়েছিলাম। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।